2002 সালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। এই 2002 সাল থেকে আমরা কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহসভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের সাথে আমরা এই নেতৃত্ব দিয়েছি। আমরা এই নেতৃত্বে 23 বছর আমরা এই নেতৃত্বে দিয়েছি। এই 23 বছরের ভিতরে আমরা একটা টাকাও আমরা এই নারায়ণগঞ্জ জেলা থেকে, আমরা এই রূপগঞ্জ থানা থেকে আমরা 10টা টাকাও আমরা এই আওয়ামী লীগের দিনে, এই ফাউন্ডেশনের দিনে খাই নাই। আমরা অর্থ নিজের পকেট টাকা কামাই করে, পরিশ্রম করে আমরা এই টাকা আমরা জেলায় গেছি, জেলায় কমিটি করি, জেলায় আমার দাওয়াত দিছে, আমরা নিজের টাকাটা গাড়ি খরচ করে, নিজের টাকাটা আমাদের সংগঠনের ফলাবাদ নিয়ে গেছি, নিজের টাকাটা ভাড়া দিয়েছি, নিজের টাকাটা খাওয়াইয়া আমরা নিজের পকেটের টাকা আনছি। এই 23 বছর নিজের টাকা দিয়ে আমরা আনছি। আমরা তো 10টা টাকাও আমরা সংগঠনের তরফ থেকে খাই নাই। সরকারও বলতে পারবে না বেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে আমরা আর 10টা টাকা খাইছি। তো আমরা যে এত বছর 23 বছর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের 10টা টাকাও খাই নাই, তবে আমাদের রূপে কেন এই আমি রূপগঞ্জ থানার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, রূপগঞ্জ থানার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, রূপগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি। আমি যে রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, আমি আমার রূপগঞ্জ ইউনিয়নে আমি কদুর মার্কেটে 3 লাখ টাকা খরচ করে আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন 2019 সালে আমি শেখ মুজিবুর সাহেবের 15ই আগস্ট পালন করেছি। আমার নিজের পকেটের টাকা দিয়ে আমার নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি সাহেব উদ্বোধন করে দিয়ে গেছে। সেক্রেটারি সাহেব আমাদের 10,000 টাকা দিয়ে গেছে, আর 3 লাখ টাকার উপরে খরচ গেছে। এটা আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি এই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের খরচ করেছি। আরও টুকটাক প্রতি বছরই আমরা টুকটাক বড় করে করি না, ছোটো করে আমরা করেছি। একটাই বড় করে 2019 সালে একটা বড় করে করেছি কদুর মার্কেট। আমরা একটা ঈদগাহ মধ্যে করেছি। আমাদের ঈদগাহ কানায় কানায় ভরে গেছে। আমি এই সংগঠনের মানুষদের মেয়ে ছেলে যা আছে সবই নিয়ে করেছি। তা আমরা যে জিনিসটা করলাম আজকে কারের জন্য করেছি, আমরা শুধু অ্যাডভোকেট মশিউর মালেকের সাহেবের কোনো দিকে চেয়ে আমরা তো গেছি। তবে আমরা তো কোনো টাকা পয়সা কারো কাছ থেকে এমন কোনো দোকান নাই বেলা বলতে পারবো এই রূপগঞ্জে বেলা 10টা টাকা এরা দলের বাহাদুরি কইরা 10টা টাকা খাইছে। আমরা তো দলের বাহাদুরি কইরা 10টা টাকাও কোনো দোকান থেকে 1 কাপ চাও খাই নাই। দলের বাহাদুরি কইরা দলের কোনো জোর দেখায় 1টা টাকা চাও খাই নাই। দলের জোর দেখায় কার সাথে কার্য করি নাই, ঝগড়া করি নাই। তাহলে আমরা কেন মানুষের কাছে এত পচে গেলাম? আমরা কেন মানুষ আমাদের অভিষ্ট ভেঙে চুরমার করে শেখ মুজিবুর সাহেবের ছবি ছিঁড়ে ফালি দিয়ে আমাদের এই বুইরাইয়া আমাদের দাঁত মুখ ফালাইয়া দিছে কেন? আমরা তো করি না, কোনো কাঠের কিছু খাই নাই। তবে যারা নিয়ে অপরাধ করছে আওয়ামী লীগ সবাই করে, সবাই তো আর আওয়ামী লীগের মধ্যে যত লোক আছে আওয়ামী লীগের সবাই তো আর দুর্নীতি করে না, সবাই তো সিটারি করে না, সবাই তো চাঁদাবাজি করে না, সবাই তো রংবাজি করে না, সবাই তো কার জোর জবর করে না। তো কেন যারা জোর জবর করে তাদের না হয় যদি এরা মারতো, আগুন দিয়ে জ্বালাইতো, তাহলে মনটারে বুঝলাম যেত। আমরা তো কিচ্ছু করি না। এমন আমাদের মতন আরও হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে সারা বাংলার মাটিতে এই আওয়ামী লীগ করছে। যারা আওয়ামী লীগের নাম লইছে তাদেরই মাইরা ফালাই দিছে। তার একটা নাম লইতে পারে না, রাস্তাঘাটে তাদের থারবা কিল ঘুষি বাড়িঘর জ্বালান কাঠপোস্ট পুরান এগুলি বিএমপি আর জামাত আর শিবির এগুলি করেছে। কেন এগুলি করলো? কেন আওয়ামী লীগের কাণ্ড আমাদের রূপগঞ্জ থানায় গাজী গোলাম দস্তগীর বর্ষ ও পাট মন্ত্রী ছিল। আমি দিশঙ্গনিকে গাজী গোলাম দস্তগীর পাট মন্ত্রীর কাছে গিয়েছি। পাট মন্ত্রীও আমাদের সুন্দর করে মেনে নেয় নাই বা বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমি জানি না। তারপরও আমরা এসে বলেছি আমরা সংগঠনের এই প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি আছে মশিউর মালেক সাহেব, অ্যাডভোকেট মশিউর মালেক সাহেব, আমরা তাদের কাছে বলি নেই। আমরা জেলার কাছে বলেছি, জেলায় কইছে ঠিক আছে আমরা দেখব। পরে জেলায়ও আমাদের দেখে নাই। তো গাজী সাহেব যারা ব্যবহার করেছে আমাদের বলেছে যাও ছাত্রলীগ যুবলীগ
এর লগে কি ছাত্রলীগ যুবলীগ এর লগে কি তোমার বঙ্গবন্ধু ফাউন্ডেশন আজকে বঙ্গবন্ধু সনিল 20 বছর ধরে আমার কাছে থাকতেছে ঘুরতেছে। আমরা এই 20 বছরে আমরা এর কোনো পাত্তা দিই নেই। আর তোমরা আজকে এসে কালকে পানিবাদ যাও আনতে ভালো আনতে না। আমাদের থেকে ওই মন্ত্রী গাজী গোলাম মোস্তফা আমাদের ঘর থেকে বার করে দিয়েছে। আমরা বেরিয়ে আইসা করছি। আমরা জায়গায় জায়গায় লঞ্চনা, জায়গায় জায়গায় মার, জায়গায় জায়গায় শ্রীগন্ধা কোনো ভাই যদি আমাদের একটি আমরা কোনো জায়গায় অনেক কিছু করতে পারতাম না। আমরা থানায় গেল, থানায় আমাদের চিনত না, থানায় একগতই শুনতো। কেন? আমরা তো সংগঠন করেছিলাম, আমরা তো সংগঠনের ছিলাম। আমাদের যদি টাকা লাগবো না, আমাদের যদি একটু ভালোবাসা একটু মহাব্বত দিত, বলতো মন্ত্রী সাহেব এবার না বলে যদি মন্ত্রী সাহেব বলতো ঠিক আছে আপনারা করেন, আপনারা দেখবো। আর এই কারণেই আমাদের শুরু করা এটুকু মন্ত্রী সাহেবের করা হইলো। মন্ত্রী সাহেব তো আমরা কমিটি আনি নেই, আমরা কমিটি আছি জেলা থেকে। এই কারণে মন্ত্রী সাহেব এই কথাটি বলছে, নাহলে মন্ত্রী সাহেব কথা বলবে কেন? মন্ত্রী সাহেব আমাদের শত্রু। আমি এই রূপগঞ্জের লোকাল পোলাপাত লোকাল পোলাপাত না, আমরা এই রূপগঞ্জের ভোটার। মন্ত্রী সাহেব যদি হত্যা করতে হয় তাহলে আমাদের এই রূপগঞ্জের লোকাল ভোটার লাগবে। তাহলে মন্ত্রী সাহেব এসব ধরনের আমাদের করলো। এর পর আমাদের কোনো আমরা কোনো আওয়ামী লীগ যুবলীগ কোনো কেউই আমাদের কোনো পাত্তা দেয় নাই, কোনো মূল্যায়ন করে নাই। আজকে হাইব্রিড বিএমপি তাদের মূল্যায়ন করেছে গাজী সাহেব। আমাদের কায়েতপাড়া ইউনিয়ন 1 নম্বরে, আমাদের কায়েতপাড়া ইউনিয়ন রফিক চেয়ারম্যান এক হাইব্রিড বিএমপি, তাকেও তারা গাজী সাহেব অনেক মূল্যায়ন করেছে। তারপরে আমাদের রূপগঞ্জ ইউনিয়নের চালাউদ্দি